এরে আমার এই এলাকার মাগো, আপনি কার সম্পদে হাত লাগাইবেন? রাস্তা দিয়ে হাঁটার সময় একটা ক্ষেতের মধ্যে মানুষ ধনিয়া বাইনাইছে, ওই ক্ষেত থেকে আপনি নিজের হাতে টান দিয়ে ধইনা লইয়া যান। আপনি চিন্তা করেন দুইটা ধনিয়া নিয়ে গেলে কোনো সমস্যা হইতো না। মানুষের বরুই গাছে বরুই ধরে, আম গাছে আম ধরে। আপনি রাস্তা দিয়ে হাইটা চলে যান, একটা বরুই টান দিয়া মুখে দিয়ালান, একটা আম টান দিয়া মুখে দিয়ালান। আপনি মনে করেন এটার কোনো দাবি নাই, কিন্তু আমার নবী বলে হক হইছে দুই প্রকার, একটা হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ। যেটা আল্লাহর হক এটা ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু যেটা হকুল ইবাদ রে, বান্দার হক আপনি কারোর গাছের একটা বরুই টান দিয়া খাইলেন, কাউরে বলা ছাড়া তার একটা গাছের আম খাইয়া ফালাইলেন, আল্লাহর কসম রে আপনার ওই ব্যক্তি কোনোদিন রোজ মাহাশরের ময়দানে সারবে না। চিন্তা করে দেখেন জীবনে কত মানুষের কত সম্পদ আপনি মুখের মধ্যে ঢুকাইছেন। রাবেয়া বসরি কয়ে আমি এই পেঁয়াজ খাইতে পারতাম না, পেঁয়াজটা কার সম্পদ আমি জানি না। আপনারা জোরে বলেন রাবেয়া বসরির মতো চরিত্র আমরা করার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন না বাবা, আছে না নাই? বন্ধুরা আমার, গুস্ত ডিরে নিয়ে ফালাইয়া দিছে কোথায়? খালে। খালে আমরা কি কর খাল না খালে তখন আপনার এলাকা, আমরা এলাকার ভিতরে কুমিল্লার গান গান আমরা গান করনি। আচ্ছা ঠিক আছে, খালে নিয়ে ফাটাইছে। রাবেয়া বসরি কয় কাশির আর অর্ধেক আছে, অর্ধেক রান্না করমু। তুমিও বাইদা কেন আমার অনুমতি ছাড়া এই পেঁয়াজটা দিয়া এইটা রান্না করলা? খাওন যাইতো না, ফালাও। আর অর্ধেক কই আছে আমার কাছে দিয়া দাও। সুবহানাল্লাহ, জোরে কোন আর জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাইয়া গেছেন? ঘুমাইয়া গেছে? একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আমি আমার ওয়াজটা শেষ করে অসুবিধা হইতো না তো? সবাই জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা, জবান খুলে জোরে, নবীর শানে প্রেমের ডোরে বান্দনা, নবীর শানে প্রেমের ডোরে বান্দনা, শয়নে সফনে দেখবা মদিনায়, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সবাই জবান খুলে কোনিয়া জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি চাও? আল্লাহ রাসূল ডাকতে আপনার অসুবিধা হইতাছে? কষ্ট হয়? দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। গুন্ডা ধরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটা বুকের ভিতরে যেমন হাত দিছে, ওরে ভাই আহারে ইয়া রাসূলুল্লাহ ডাকার সুযোগ হইতো না, বউ হাত দিও না ভাই, দুইটা হাত তুলে কও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তোরে কবুল করছে, তখন লাগে ঘুমের মতো মোরা দেরে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। এই দুইটা হাত নবী রঙের পতাকা বানায় একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি
তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনারা একটু চাইতেছি না রংটা এতলা মানুষ একটু জোরে ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে কত সুন্দর লাগে কত মধুর হয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জোরে একটু ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার নামে ফুল বাগানে কত রঙের ফুল যে ফোটে তোমার নামে ফুল বাগানে কত রঙের ফুল যে ফোটে সেই ফুলেরই মূলে তুমি সেই ফুলেরই মূলে তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ কে আমার হাজীগঞ্জ এনায়েতপুর এলাকার ভাই বাবা জিরা গো রাবেয়া বুসরি কি অবৈধ পেঁয়াজ দিয়া গোশত খাইছেনি না খাওয়ার কারণ কারে ভয় পায় আরো জোরে বলেন না কারে ভয় পায় কিন্তু বর্তমানে আমরা মুসলমান এই ভয়টা পাইনি আরো জোরে বলেন না বাবা পাইনি ও বন্ধুরে ও আমার আজকের এনায়েতপুরের বাবারা ও আমার এনায়েতপুরের বন্ধুরা রাবেয়ার কাছে আরো অর্ধেক খাসি বাকি রয়েছে কতটুকু অর্ধেক খাসি বাকি রাবেয়া কই ও আমার খাদেম তুমি আমার গোশত রান্না কইরো না জানি না কোন সময় হারাম খাবার আমারটা লগে মিশিয়ে দাও আর হারাম খাবার থাকলে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো কথা কয় না কবুল হবে রাবেয়া বসরি ডাক দিয়া কয় যাও ভাই আমার দরবার থেকে ভাত তাড়াতাড়ি আমি হারাম খাবার খাইতে চাই না যেই খাবার আমারে মাওলার থেকে দূরে রাখবো রে রাবেয়া বসরি এই কথাটা বইলা ওবাইদারে তারাইয়া দিছে রাবেয়া বসরি লবণ মরিচ মাইকা গোশতটারে চুলার মধ্যে বোয়াইবো হঠাৎ করে এই মুহূর্তে রাবেয়া বসরির দরবারে হযরতে হাসান বসরি আগমন করছে চুলাত আগুন দিছেনি রাবেয়া বসরি হাসান বসরির দেইখা ডেকডারে রাইখা দিয়া চইলায় আসছে কোথায় রাখছে চুলার উপরে একজন প্রেমিক আর একজন প্রেমিকের কথা বোঝে ওরে গোলাপ ফুলে যাহাই আছে হাসনে হেনাই তাহা নাই হাসনে হেনাই যাহাই আছে গন্ধরাজে তাহা নাই কথা বলে ওরে মাদ্দা খার দরবারে যাহাই আছে আবেদ শাহর কাছে তাহা নাই আবেদ শাহর কাছে যাহাই আছে বাগদাদির কাছে তাহা নাই আরে বাগদাদির প্রেমে যেজন পাগল হইছে রে আরে মুর্শিদের প্রেমে যেজন আশিক হইছে রে সেই জনার প্রেম সেই জনার মন মুর্শিদ প্রেমে পাগল হইছে রে বলেন সেই জনার মন মুর্শিদ প্রেমে পাগল হইছে রে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে না বলেন ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে গজল বহুত হইছে আবার ওয়াদের দিকে আসেন খাসি বাকি রইছে কতটুক আর জোরে কতটুক অর্ধেক খাসি রাবেয়া কই এই ডেক্সির মধ্যে ঢুকাইয়া চুলার ভিতরে যখন বসাইছি রে
চুলার মধ্যে বসানোর সঙ্গে সঙ্গে হাসান বসরি আমার দরবারে চুলার উপরে ডেকচিটা ফালাইয়া আগুন টাগুন দন ছাড়া হাসান বসরির সামনে চলে আইছি। সুবহানাল্লাহ। হাসান বসরি একটা ডাক দিয়া কয়, রাবেয়া ও রাবেয়া, কি ফাঁক করতে লাগছিলা তুমি রে? আমারে খাওয়াইতা না, ডেকটা ফালাইয়া দিয়ে আমার কাছে আসছো। রাবেয়া কয়, আসেন না আমরা মাওলার প্রেমের আলোচনা করি, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের আলোচনা করি। দেখছেন নি পাগল সিনে পাগল রে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে খানার কথা ভুইলা গেছে, টাকা পয়সার কথা ভুইলা আল্লাহর প্রেমে পাগল হইয়া রাবেয়া হাসান বসরির ডাক দিয়া কয়, আসো আমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে পাগল হইয়া যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি আর রাবেয়া বসরি যখন প্রেমের কথা বলে রে, এইটা দুনিয়ার কোন সাধারণ প্রেম না। ও যুবক, ও এনায়েতপুরের যুবক, তুমি যেই নারীর দিকে তাকাইয়া, যেই মহিলার দিকে তাকাইয়া মহিলার জন্য পাগল হইয়া যাও, হাসান বসরি রাবেয়া বসরির প্রেমটা কিন্তু দুনিয়ার প্রেম ছিল না, এই প্রেমটা ছিল আমার আল্লাহর প্রেমে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। জোরে কয় না? এই প্রেমটা ছিল কার প্রেমে? আরো জোরে কয় না কার প্রেমে? এই প্রেমটা কোন দুনিয়ার সাধারণ প্রেম না, এই প্রেমটা হইল মাওলার প্রেম। আরে রাবেয়া বসরি আর হাসান বসরি রাবেয়া বসরির সঙ্গে কথা বলতাছে, একজন এক একজনের সঙ্গে বাবের কথা কয়। হঠাৎ করে হাসান বসরি রাবেয়া বসরির ডাক দিয়া কয়, রাবেয়া ও রাবেয়া, তুমি তো আল্লাহরে এত ভালোবাসো, তুমি কোনোদিন আল্লাহরে দেখছনি? রাবেয়া বসরি কয়, হাসান বসরি তোমার মাথা কি পাগল হইছিনি? আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না, তুমি আল্লাহরে দেখছনি? আমারে যে দেখতাম কও। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহরে দেখা যায়নি, ধরা যায়নি, ছোঁয়া যায়নি। রাবেয়া বসরি কয়, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। হাসান বসরি কয়, তুমি আর কেমন আল্লাহর প্রেমিক হইলে? আল্লাহ তোমারে এখনো দেখা দিছে না, এটা কেমন প্রেমিক? এখনো তোমারে দেখা দেয় নাই। কিন্তু বন্ধু গো, রাবেয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি তুমি দেখছনি? হাসান বসরি কয়, আল্লাহরে দেখছি না, তবে আল্লাহর লগে কথা কইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরি রাবেয়া বসরি একটা ডাক দিয়া কয়, রে তুমি আল্লাহর সঙ্গে কথা বলছো, আল্লাহর গলার সুরটা কেমন কও না আমার কাছে। এটা হইল মারেফতের কথা। কিসের কথা? কিসের কথা? রাবেয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি রে, আল্লাহর কথা শুনতে কেমন? হাসান বসরি কয়, বেড়ার মতো না, বেডির মতো না, একটু নরমাল নরমাল লাগে। আল্লাহু আকবার কইতেন না? কেমন কেমন লাগে? হঠাৎ করে রাবেয়া বসরি কয়, দেখো না তুমি এই কথাটা চিনোনি? রাবেয়া বসরি চোখটা বন্ধ করে মুরাকাবা কইরা ডাক দিয়া কয়, হাসান হাসান। হাসান বসরি কয়, কি রে? আল্লাহর লগে যে সুরে কথা কইলাম, রাবেয়া দিয়ে সুর পারে। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। রাবেয়া একটা ডাক দিয়া কয়, হাসান বসরি রে, আল্লাহর লগে কথা কইছো না, কারণ আমার আল্লাহ কইছে যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায়, আমার আল্লাহ তার হইয়া যায়। তুমি আল্লাহর সঙ্গে কথা কইছো না গো, আমার আল্লাহ আল্লাহর একটা বন্ধুরে দিয়া তুমি হাসান বসরির লগে কথা বলাইছে। তার মানে বোঝা যায় আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহরে পাওয়া, আল্লাহরে পাওয়া যায়। কিন্তু বর্তমানে আমার যারা যুবক ভাই আছেন, আপনাদের আকীদাকে বরবাদ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। যে যুবক আল্লাহর ওলির দরবারে, মাদ্দাখার দরবারে, হযরত আবেদ শাহ মাদানির দরবার, বাগদাদির দরবারে, শাহরাস্তির দরবারে যাইও না, বলে কি বলে না? আমি তাদেরকে গালিও দেই না, খারাপও বলি না, আমি আপনাদেরকে বলবো আপনারা তাদের থেকে বাইসা থাকেন। ঠিক না বাবা? ঠিক না? আপনি বাইসা থাকলে, আপনি তাদেরকে চান্স না দিলে তো তারা আপনার সাথে কথা বলবে না। ঠিক কিনা বলেন? হাসান বসরি কয়, রাবেয়া রে, ও হযরত রাবেয়া, মানলাম তুমি আল্লাহ পাকের প্রেমের সাথে সম্পর্ক হয়ে আল্লাহর লগে ভালো একটা সম্পর্ক যোগাইছো। রাবেয়া ও হযরত রাবেয়া বলছি, কিন্তু তুমি কি আমার একটা প্রশ্নের জবাব দিবানি? কয়, কি জবাব? কয়, তোমার গোস্ত তো তুমি ওইখানে বসে আসছো, তোমার কি পেটে খিদা লাগে নাই? রাবেয়া বলছি, কই এবার খিদা লাগছে।
খিদার কথা কইছো এই জন্য খিদা লাগছে, কিন্তু আমি রাবেয়া বসরি যখন আল্লাহর প্রেমে পাগল হই, যখন আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হইয়া যায়, আমি রাবেয়ার খানার কথা মনে থাকে না, আমি রাবেয়ার টাকা পয়সার কথা মনে থাকে না। ওরে রাবেয়া, ও হযরতে রাবেয়া, তুমি আবার খাবার খাইতে যাও। রাবেয়া চুলার মধ্যে যাইয়া ডেকচিটা আইনা রাবেয়া হাসান বসরির সামনে রাখছে। হাসান বসরি দেখে ডেকচিটার ভিতরে তাজা তাজা রান্না করা গোস্ত দেখা যায়। চুলাত আগুন আসেনি, আগুন আসেনি, রান্না হইছে কেমনে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা, না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা। ঠিক কি না? না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে বলেন না ঠিক কিনা? এর লাগে দেখছেন না কয়েকদিন আগে একটা কইছে আল্লাহর ওলির মাথা লাথি দিয়ে ভেঙে লেবো, তার হাওড়ে কেটে চলেছে। নাম কোনের দরকার নাই, এটি সিটিং বাঠা, এটির কথা বলার দরকার। এটির নাম লইলে মুখ অপবিত্র হয়ে যাবে বেটা। আমি ওয়াহাবীর নাম জীবন আমার মোর ভিতরে লইল, আর যদি জীবনে টের হইতেন তারা কেমন আমার মতো ব্রাহ্মণবাড়িয়া যেমন একবার ফিরে খাইছিলাম, এমন একবার খাইলে আর জীবনে ওয়াহাবীর দেখলে সালামও দিলেন আপনি। কথা মনে বোঝেন নাই? বিশ্বাস করেন 60 থেকে 65 জন, আর মোহের যে ভাষাটি ইংলিশটি কইছে, আমি চিন্তা করলাম এত লম্বা লম্বা ফাইন যাবি, তোরা আবার হুজুর, তোরা মনে হয় মানুষের নামাজ পড়াস, তোরার ভিতরে নামাজ পড়লে আবার মানুষের নামাজ হইব বেটা। আমি এর আগেও কোনো ওয়াহাবী মোল্লা থাকলে কোনো রকম নামাজটা বেঞ্চেল কোনো রকম ফিরে লাইতাম, কিন্তু এদিন ফিডাটা খাওয়ানোর পরে ওয়াহাবীরা রাতে এরপর কানে ধরছি, জীবনও নামাজ পড়তাম না ওয়াহাবীরা, এই জীবনও না। যদিও কোনো রকম ভুলে সব করে বেরো হয়ে ফরন লাগে, পরে আবার কাজা দেখে। এই দেখেন আপনারা আমার মাথার দিকে সাইলে দেখবেন, এই মাথার এই সাইডে করা শুনবেন, দেখছেন নি? বিশ্বাস যদি করেন জানালাটা মাত্র 1 বিঘা ফাঁকা ছিল, চুলিদের একটা টান যে দিছে। এই যে ফোলাটা দেখছেন নি পিছন দিয়ে, রিয়াদ লাস্টের ক্যামেরাম্যানটা, এই ফোলাটা আসছিল। বিশ্বাস করেন আমার ড্রাইভারেরও টানে, যে গাড়ি লয়ে গেছি গাড়ির ড্রাইভারেরও টানে, আমারও টানে, লবি দিয়ে জাহাঙ্গীর একটা ফোলা আছে কসবা, তারও টানে, কিন্তু তে এক কোনা দিয়ে গুজ হয়ে বইরেছে, তারা কিছু করে না। আমি চিন্তা করতে 60 জনের সবাই কি তুই বললি না? আর আমারে বিশ্বাস যদি করেন ভাই, ও এগুলো তো লাগছে খুশি গাছি যা লাগনে। আমি চিন্তা করলাম তো এডিরে নিকৃষ্ট আমার আল্লাহ বানাইতো না, আমরারে নি বানাইতো। কথা কয় না? নবীর যুগে আসিল আবু জাহেলের মতো বেদ্যপ, কথা কয় না? মুসা নবীর যুগে ছিল ফেরাউনের মতো বেদ্যপ, কথা কয় না? এরপরে নমরুদ ছিল কার যুগে জানি? ইব্রাহিম নবীর যুগে। আর আমরার যুগে তারা। আর নাম কইও না, আবার অপবিত্র কি লাগে করো মুখ করে, ওয়াহাবীর নাম লইলে মুখ অপবিত্র হয়ে যাবে না। আল্লাহ আমরা হেদায়েত করুক, এডি থেকে বাঁচে রাখো, আমিন। কত আসতে কয়, দুই একটা মনে হ্যান্ডেলের ভিতরে আছে ওয়াহাবীরে। আল্লাহ আমরা তারা থেকে বাঁচাক, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও, জোরে কোন আমিন। রাবেয়া বসরি গোস্তর ডাকটা রান্না করা নিয়ে দিয়েছে হাসান বসরির ফাতের সামনে। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবেয়া চুলার মধ্যে আগুন নাই, কেমনে রান্না করলা বুঝলাম না। সুবহানাল্লাহ কয় না? হাসান বসরি একটা ডাক দিয়া কয়, রাবেয়া কেমনে গোস্ত রান্না করলা রে? রাবেয়া কয়, মানুষ খাবার রান্না করে দুনিয়ার আগুন দিয়া, আর আমি রাবেয়া খাবার রান্না করি মাওলার প্রেমের আগুন দিয়া। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হাসান বসরি আর রাবেয়া বসরির জীবনী পড়তে যায় পাইলাম হাসান বসরি ডাক দিয়া কয়, বালা দামের মশলা দিয়া খাবার রান্নলে এত মজা হয় না, রাবেয়া খানা রাঁধছে যত মজা হয়েছে মশলা পেঁয়াজ রুন ছাড়া।
জোরে কয় না সুবহানাল্লাহ। আমার আজকের এই এনায়েতপুরের মা দেখছেন নি আল্লাহর কত ইবাদত করছে, দেখছেন নি আল্লাহর কত ইবাদত করছে। হঠাৎ কইরা আমি কয়েকদিন আগে একটা বাড়িতে দাওয়াতে গেলাম, বেশি দিন হইতো না, 1 বছর হইব। মাহফিলের ব্যস্ততার কারণে ওনার বাড়িতে এখন যাইতাম পারি না। ওনার বাড়িতে যেইখানায় রান্ধে বড় মজা হয়। আমি জিজ্ঞাইলাম, ভাই আপনার বউ মানে আমার বাবি উনি যে রান্নাগুলা করে এত মজা হয় কি লেগা? কয় হুজুর এটার একটা রহস্য আছে। সুবহানাল্লাহ কয় না? এটা কি আছে? আমি আমার এনায়েতপুরের মাদের কাছে বলবো, মা আজকের রহস্যটা শুনেন, তাইলে দেখবেন আপনার ফাঁকের ভিতরে লবণ কোন রকম কম হইলেও স্বামীর দুফাত থেকে বাঁচতে পারবেন। বাইরে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার ঘরের পাকটা কেন এত মজা লাগে? উনি ডাক দিয়ে কই, হুজুর আমি একদিন লক্ষ্য করে দেখলাম আমার ঘরালি, আমার ঘরের যে স্ত্রী, উনি যখন তরকারিটা রান্না করার লাগিয়া ডেগের মধ্যে পানি ডালে, তরকারি দেয়, যতবারই দেয় দেই তার ঠোঁটটা একটু লড়ে। কয় না সুবহানাল্লাহ? যতবারে তরকারি দেয় ততবারে দেখি ঠোঁটটা লড়ে, যতবার লবণ দেয় ততবার দেখি ঠোঁটটা লড়ে, মরিচ দিলেও ঠোঁটটা লড়ে। আমি একদিন আমার ঘরবাড়িরে জিজ্ঞাসা করলাম, ও আমার আদরের স্ত্রী গো, তুমি তরকারি দেওয়ার সময়, লবণ দেওয়ার সময়, মরিচ দেওয়ার সময়, পানি দেওয়ার সময় তোমার ঠোঁটটা দেখি লড়ে, তুমি কি পরো? আমার স্ত্রী হুজুর ডাক দিয়া কয়, আমি যখন তরকারিটা রান্না করার সময় লবণ দেই, নুন দেই, যা কিছু দেই, আমি বিসমিল্লাহ কইয়া ডেগের ভিতরে দেই। আমার স্ত্রী ডাক দিয়া যখন এই কথা বলল, হুজুর আমি বুঝতে পারলাম আমার স্ত্রীর রান্নার হওয়াদার মজাটা এমনি এমনি আইয়ে না, এই মজাটা বিসমিল্লাহর ফজিলত বরকতের কারণে আসে। বন্ধুরে, ওই রাবিয়া বসরি ডাক দিয়া কয়, রে হাসান বসরি রে, আমি কোন তরকারির মধ্যে অন্য কোনো কিছু দেই নাই, কিন্তু আমি তরকারিগুলা এই ড্যাগের মধ্যে রাখার সময় বিসমিল্লাহ কইয়া রাখছি। হাসান বসরি গো, আমার আল্লাহ এমনে এমনে এই তরকারির মধ্যে বরকত দিয়া দিছে। জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাবিয়া বসরি এত বড় ওলি যে বিসমিল্লাহ কইয়া ডেগে তরকারি দিলে তরকারি এমনি এমনি রান্না হয়ে যায়। এটা কি কম দামি ওলি না বেশি দামি? এটার দামটা কি কম না বেশি? বন্ধুরা রে আমার, এই রাবেয়া বস্রিটার দাম এত বেশি। রাবেয়া বস্রির বয়স যখন 90 বছর হয়েছে, তারপরে রাবেয়া বস্রি মারা গেছে। কয় বছর? কয় বছর? রাবেয়া বস্রি একবারে পুরো হয়ে গেছে, একবারে 90 বছর। রাবেয়া বস্রি বয়সটা যখন একবারে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, রাবেয়া বস্রি রওনা করলেন একদিন বাড়িতে যাইব। হঠাৎ করে ওনার বাড়ি এবং ওনার কাজের ক্ষেত্র থেকে দূরত্ব, মাঝখান দিয়ে একটা পাহাড় আছে, একটা জঙ্গল আছে। কি আছে? পাহাড় আর জঙ্গল আছে। বন্ধু, রাবেয়া বস্রি যখন পাহাড়ের মাঝখান দিয়ে যাইয়া জঙ্গল অতিক্রম করব, জঙ্গলের মাঝখানে যখন হযরতে রাবেয়া বস্রি গেছে, একটা মজার বিষয় হইল, রাবেয়া বস্রি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকা অবস্থায় হঠাৎ করে আল্লাহর কথা মনে হয়েছে। কার কথা? জোরে কয় না কার কথা? আল্লাহর কথা যখন রাবেয়ার মনে হইল রে, রাবেয়া বস্রি ওই জঙ্গলের মাঝখানে নামাজ পড়ার লাগে ওযু বানাইয়া সেজদার মধ্যে পড়ে গেছে। কি করে? জোরে কর না, কি করে? আপনারা বিপদে হলে নামাজ পড়বেন দূরের কথা, আল্লাহরে পর্যন্ত গালাগালি করে এমন মুসলমানও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা এটি থেকে হেফাজত করে আমাদেরকে মুসলমান ইমানদার মুত্তাকি বানাক। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলি হযরতে হাসান রাবেয়া বস্রি ওযু বানাইয়া নামাজ পড়তে দাঁড়াইছে। আগে কিন্তু বর্তমানে আমরা জঙ্গলের ভিতরে সুপারি বাগানে শিয়াল একটু কম থাকে, বান্দর টান্দর একটু কম থাকে, পশু পাখি একটু কম থাকে। রাবেয়া বস্রি যখন নামাজ পড়তে দাঁড়াইছে, ওই জঙ্গলে বাঘ বান্দর পশু পাখির অভাব নাই। রাবেয়া বস্রি যখন নামাজ পড়তে দাঁড়াইছে গো, রাবেয়া বস্রি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে নিয়ত করছে, কিন্তু রাবেয়া বস্রির চারিদিক দিয়া বনের বাঘ এবং সিংহ, বান্দর আইসা, অন্যান্য পশু পাখিগুলা আইসা রাবেয়া বস্রির চারিদিক দিয়া গিরান দিয়া রাখছে। হঠাৎ করে রাবেয়া বস্রি যেই জায়গায় নামাজ আদায় করে, পেছন দিয়া হাসান বস্রি আগমন করছে। হাসান বস্রি যখন আইসা দেখে গো, ওই
বাগের মধ্যে হযরতে হাসান বসরি লক্ষ্য করে দেখে রাবেয়া বসরি যেখানে নামাজ পড়ে বাঘ এবং ভাল্লুক পেছন দিয়ে আইসা রাবেয়া বসরির পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, বাঘ ভাল্লুক পাহারা দিব দূরের কথা, পিছন দিয়া যদি কোন মানুষের পকেট থেকে একটা গ্যাস লাইট, যারা সিগারেট খাইয়া নামাজ পড়তে যায়, একটা গ্যাস লাইট যদি পেছনের কাতারে টুস করে পড়ে হুডে সামনের কাতার থেকে ইমাম পর্যন্ত সাইডা দিয়া পিছনে দমন মারে, কথা কয় না কাম। আর রাবেয়া বসরি নামাজ আদায় করছে, বনের বাঘ ভাল্লুক পর্যন্ত পাহারা দিছে। দেখেন কেমন নামাজ আদায় করছে। আর আপনি বাঘের সামনে গেলে চিন্তা করবেন বাঘ নিয়ে আমার খাইয়ালায় কামড় দিয়ালায়। হাসান বসরি কয় বুঝলাম না রে, কেমন একটা লীলা খেলা দেখাইয়া দিল রে। হাসান বসরি এবার তাকিয়ে রইলেন রাবেয়ার নামাজটা কখন শেষ হয়। বনের জঙ্গলের পশু পাখিগুলা লড়ে না, সবাই রাবেয়ার নামাজের দিকে তাকিয়ে রইছে। হাসান বসরি যে আইছে এটার খবরও নাই। রাবেয়া বসরি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালামটা ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম ফিরাইছে, পেছন থেকে হাসান বসরি ডাক দিয়া রাবেয়া বসরি কয় বুঝলাম না তোর প্রেমের খেলা গো, আমি বুঝি না আই কত জ্বালা, আমি বুঝলে কি আর পড়তাম দয়াল তোমার আর গলার মালা। আরে মুর্শিদ নামে এত জ্বালা গো, আমি বুঝি না আই কত জ্বালা, আমার মাদ্দা কাবিনে কে বুঝিবে মনে এরি যন্ত্রণা, আমার আহমদুল্লাহ সাবিনে কে বুঝিবে মনে এরি যন্ত্রণা। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, রাবেয়া বসরি নামাজ আদায় করে গো। রাবেয়া বসরি বনের বাঘ ভাল্লুক পাহারা দেয়। সালাম ফিরিয়া যখন হাসান বসরি পেছন থেকে ডাক দেয় রাবেয়া, ও রাবেয়া এটা কেমন নামাজ পড়লা, বাঘে মানুষে কামড়াইয়া খায়, তুমি রাবেয়ারে বাঘে পাহারা দেয়। বাঘ ভাল্লুক গুলা পেছনে তাকে দেখে হাসান বসরি সবগুলা বাঘ ভাল্লুক একটা দৌড় মাইরা বন জঙ্গলে চলে গেছে। হাসান বসরি একটা ডাক দিয়া কয় রাবেয়া, ও রাবেয়া এমন লীলা খেলা কেমনে হইল, তুমি কি আমার কাছে বলবানি? রাবেয়া ডাক দিয়া কয় রে হাসান বসরি রে, এইটা কোনো আমার কোনো কারামত না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে যদি তুমি পাগল হয়ে যাও। আমি রাবেয়া বসরি ডাক দিয়া বললাম অবশ্যই অবশ্যই আমি রাবেয়া বসরির মতো নয়, তুমি হাসান বসরিও নামাজ আদায় করলে বনের জঙ্গলের বাঘগুলা পশু পাখিগুলা তুমি হাসান বসরিরে পাহারা দেওয়ার জন্য দাঁড়ায়া যাইব। আরে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, জোরে বলেন অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন না বাগদাদে জন্ম কুতুবে। মুর্শিদ আমার হাসান হুসাইনি, হযরত আলী মা ফাতেমার নয়নের মনি, বলেন মুর্শিদ আমার হাসান হুসাইন, আরে হযরত আলী মা ফাতেমার নয়নের মনি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, হায় রে হায় বড় পীর আব্দুল কাদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে, বলেন না বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের বাগদাদে জন্ম কুতুবে, নি বলেন বাগদাদে জন্ম কুতুবে।
ওরে মায়ের গর্ভ থেকে যিনি 18 পারা কোরআন মুখস্থ করেন তিনি, মায়ের গর্ভ থেকে যিনি 18 পারা কোরআন মুখস্থ করেন তিনি। হায়রে বাগদাদেতে জন্ম তোমার ওগো পীরে লাসানি, বাগদাদেতে জন্ম তোমার ওগো পীরে লাসানি, বাগদাদে জন্ম কুতুবে বলেন না, বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন না বাগদাদে জন্ম কুতুবে। একটা জবানও বন্ধ রাখবেন না বাবা, সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, আপনি যত আল্লাহর ইবাদত করবেন আল্লাহ আপনারে তত ভালোবাসবো না ঘৃণা করব? ভালোবাসবো না ঘৃণা করব? রাবেয়া বসরি একটা ডাক দিয়া কয়, হাসান বসরি রে, আমি যখন মাওলার হইয়া গেছি, আমার মাওলা আমার হইয়া গেছে, এই জন্য বন জঙ্গলের বাঘ হরিণ আমি রাবেয়ারে পাহারা দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আপনি নামাজ পড়েন না, নামাজের কথা বললে আপনার কষ্ট হয়, কিন্তু রাবেয়া বসরির বয়স 90। কত কত? আর বর্তমানের বুড়া বেড়ায় মুরব্বী যারা আছে, দোয়ানে বইয়া ফায়ের উপর ফা তুলে চা খাইতে কোনো ডিস্টার্ব নাই, ডিস্টার্ব সিগারেট খাইতে ডিস্টার্ব। যদি ইমাম সাহেব মুয়াজ্জিন কোন রকম কয়, কাকু বৌদ্ধ কাটাইছেন সবাই আইন একটু মসজিদে, আর কটা দিন যাক, কটা দিন সময় মনে হয় তার আব্বার দিন না ওই রেস্ট্রি করা, তার বাবার দিন না রেস্ট্রি করা, আর কটা দিন যাক। এই মিয়া, আপনি যে চায়ের দোকান থেকে উইটা আপনার বাড়িতে যাইতে পারেন, এটার গ্যারান্টি আছে? এটার গ্যারান্টি আছে? আপনি কিসের আশায় দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলকে ভুইলা পড়ে রয়েছেন? আপনি নিজে চিন্তা করে দেখেন, এই জমিন কার? আসমান কার? টাকা পয়সা ধন দৌলত যা আছে এগুলোর মালিক কি? আমি যদি এখন কই আপনার টাকা আমার দিয়া মালিক তো আল্লাহ, আপনি দিবেন? এটা আপনার বাহাদুরি কি? কিন্তু আপনার এই টাকা পয়সা যে সন্তানের দিয়ে যাইবেন, আপনি কি চিন্তা করেন এই ফোলাটা আপনার মরণের পরে আপনার লেগে দোয়া করব? খুব কম ফোলা পাই নন কালা মা বাপ মরলে দোয়া করে, ঠিক কিনা? ঠিক কিনা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ নিয়া আলোচনার জন্য বসে যান। যে সন্তান স্ত্রীর জন্য নামাজ ছেড়ে দেন, সন্তান স্ত্রী আপনার কবরে আপন হবে না। আপনার অন্ধকার কবরটারে আলো বানাইতে হইলে রে বন্ধু, সর্বপ্রথম সেজদাওয়ালা একটা কপালের প্রয়োজন। কিসের প্রয়োজন? আর সেজদাওয়ালা কপাল। বিরক্ত হইতেছেন আপনারা? ঠিক 9:30টায় আর মাত্র আপনারা কষ্ট কইরা 15 মিনিট বইবেন। রাবেয়া বসরির মরণের আগে ওনার অবস্থাটা কেমন ছিল আমি ওই কথাটা বইলে আমার মাইতেছিলাম, অসুবিধা হইব না আব্বা? সমস্যা নাই তো আপনারা? আবার আমি আপনারা মন দিয়ে আলোচনাটা আরো মজা করে শোনামু। 18 তারিখ আপনারা দুপাল্লা শেখবাড়ি মনে হয়, আমি 18 তারিখে আসতেছি, আপনারা যাইয়েন। এর ভিতর আবার ফাঁকে ফাঁকে এদিকে কোনে কোনে জানি গ্যাপ মিলিয়ে এলাইছি, আপনারা এই সাইডে কচুয়া কচুয়া মিলিয়ে অনেক মাহফিল আছে। দোয়া করবেন আল্লাহ যেন সুন্নিয়তের কথা ইসলামের কথা মাঠে ময়দানে বলার তৌফিক দেয়। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হযরত রাবেয়া বসরির বয়স কত? আরো জোরে কত? রাবেয়া বসরির 90 বছর বয়স। রাবেয়া বসরি বিছানার লগে লাইগা গেছে। কি কি লাগছে? বিছানাত লাগলো, কালার মানুষ নামাজ রোজা করেনি, নামাজ রোজা করব দূরের কথা, বিছানায় ফসা পায়খানা করে। কিন্তু রাবেয়া বসরির 90 বছর বয়স হইছে, কথা সত্য গো। রাবেয়া বসরি নামাজ ছাড়েন না। 90 বছর বয়সে বিছানাত ত্যাগ কইরা রাত্রবেলা ফজরের আগে উইরা তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আজকে বর্তমানে মেহেরপুরের মারারা যদি কয় মা গো ফজরের নামাজটা পড়েন না, মা ডাক দিয়া কয়ে যেতে ডাক দিব থুপ খাওয়াড়ে গেলাম। ও মা,
আপনার ঘরে কেমনে বরকত হইতো? বরকতের লাগা রাস্তায় রাস্তায় ঘুরেন, দোয়ার লাগা হুজুরের কাছে যান। মা গো, হুজুররা তো দোয়া করব কথা সত্য, কিন্তু আপনার তো নামাজ লাগবো, রোজা লাগবো, হজ লাগবো, যাকাত লাগবো। ওই রাবিয়া বসরি 90 বছর বয়স হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। রাবিয়া বসরি একজন বক্ত ফরিদউদ্দিন আত্মার নামক একজন লোক, উনি রাবিয়া বসরির জীবনী বলতে যায় বর্ণনা করতেছেন। এর এলাকার মানুষ, রাবিয়া বসরি যখন মরণের বিছানার মধ্যে শুইয়া গেছে, রাবিয়া বসরি মরণের বিছানার মধ্যে থাইকা হঠাৎ করে যখন তার মরণের জন্য আজরাইল তার সামনে আসে, রাবিয়া বসরি আমরারে ঘর থেকে বাইরে করে দিয়া কয়, তোমরা আমার ঘর থেকে বাইরে হইয়া যাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এর এলাকার মানুষ, ও রাবিয়া বসরি ভক্তরা, তোমরা যখন ঘর থেকে বাইরে হইয়া গেলা, ঘরের দরজা কি খোলা না বন্ধ? কয় ঘরের দরজা রাবিয়া বসরি নিজে নিজে বন্ধ করছে। বন্ধ করার পরে গো আমরা হঠাৎ করে একটা স্তব্ধতার আওয়াজ পাইলাম। কোন আওয়াজ নাই, তার ওদিকে একবারে অন্ধকার, নিরাল নিরাল হইয়া গেছে। হঠাৎ করে শুনি গো রাবিয়া বসরি জবান দিয়া পড়তাছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার ধ্বনি শুনলাম, রাবিয়া বসরির ঘরের দরজাটা খুইলা যাইয়া দেখি রে, রাবিয়া বসরির লাশটা একটা খাটের উপরে না নিচে বিছানার মধ্যে পড়ে রইছে, আর সাদা একটা কাপড় দিয়া রাবিয়া বসরি পুরাটা শরীর গোড়া দিয়া রাখছে। ও গো রাবিয়া, তোমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই, পুরাটা শরীরে সাদা কাপড় দিয়া কে গোড়া দিল? একটা লোক মুরাকাবা করছে, হযরতে শাকিব বলকি নামক আল্লাহর ওলি মুরাকাবা করছে। মুরাকাবা কইরা কয়, রাবিয়া যখন মারা গেছে রে, রাবিয়ার মরণের আগে আমার নবী আইসা রাবিয়ার লাশটারে গোড়া দিয়া রাবিয়ারে নবীর জবানের সঙ্গে জবান মিলাইয়া কালেমা পড়াইয়া দিছে। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আজকের আলোচনা থেকে কয়েকটা শিক্ষা আছে। সর্বপ্রথম শিক্ষা, ইবাদত করতে হইলে হালাল রোজগার লাগবে, হালাল খাবার লাগবে। মহিলারা রান্না করলে রান্নার আগে বিসমিল্লাহ করে তরকারির মধ্যে লবণ দিলে, তরকারির মধ্যে বিসমিল্লাহ করে খাবার দিলে ওই মহিলাদের রান্নাটা মজা হইব। জোরে কয় না ঠিক কিনা বন্ধুরা রে আমার? আরেকটা শিক্ষা হইল, আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি, 5 ওয়াক্ত নামাজ চললে আমার আল্লাহ মরণের আগে একবার নবীর দিদার দিব। জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের আগে একবার আমার নবীর দিদার দাও, আর আল্লাহর প্রেমে পাগল করে আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। বাবা, আমি চাইছি আমার আলোচনার সামনের দিকে বাড়াইলাম না, আমি আপনাদের কাছে একটা দস্তে বরস্তে আরজ করতেছি। আমি এখান থেকে 10টাতে ওই শুয়া কাজে যে মাইক ধরবো, এই জন্য আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি। তবে আমি আপনাদের কাছে একটা আরজ, আমরা কার বান্দা? জোরে কার বান্দা? ডান হাত তুলে ডাক দেন আল্লাহ, জবান খুলে ডাক দেন আল্লাহ। এই মাহফিল থেকে জোরে আকাশ বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহ। জবান খুলে 2 হাত তুলে বলি আল্লাহ। এবার চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলি ইয়া ওলি আল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন। জোরে বলেন আমিন।